স্বভাব ভীষণ দুষ্টু, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। বটে বটে, ভুলের মূল সমেত একবারে উপড়ে ফেলছি। আর করবি, আর ভুল পর দেখাবি, আর দেখাবি। আজ শুধু একটু গুলিয়ে ছেড়ে দিলাম, মনে থাকে যেন। ধুর ধুর, কাউকে ঠ্যাঙানি না খাওয়াতে পারলে না একদম ভালো লাগে না। আর ঠ্যাঙানিটা যদি নন্টে ফন্টেকে খাওয়ানো যায়, তাহলে ওটা কিরকম ভিটামিন টনিকের কাজ করে। ছোড়া দুটোকে একবার বাগে পাই, স্যারকে বলে এসান পিটুনি খাওয়াবো না, বাছাধনরা টের পাবে। আরে ব্যাপারটা কি? ফন্টেটা রান্নাঘরের পেছনে কি করতে যাচ্ছে? ব্যাপারটা একটু দেখতে হবে দেখছি। যা ভেবেছি। এইবার ব্যাটাকে কায়দায় পেয়েছি। আমি এক্ষুনি স্যারকে ডেকে আনছি। স্যার স্যার, শিগগিরই চলুন, শিগগিরই চলুন। ফোনটা খাবার ঘরেতে খাবার চুরি করতে ঢুকেছে। আরে আরে, এই যে ঠাকুর, এই যে এই যে এই যে এই যে, আরে কোথায় ছিলে শুনি? হ্যাঁ, তুমি রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই ফোনটে, হ্যাঁ হ্যাঁ, ফোনটে খাবার ঘরে চুরি করতে ঢুকেছে। ওই দেখুন স্যার, ওই দেখুন। अरे नहीं बाबू नहीं, वो फंटुआ चोरी करते घुसे नहीं, घुसे नहीं, घुसे नहीं। अरे ये दरवाजा भीतर से जैम हो गया, बुझलेন? আর इसीलिए আমি ওকে বললো ভিতরে যা, ভালো করে দরওয়াজা খুলে দে। তাই তো ফন্টুয়া ভিতরে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। খুব ভালো করেছেন, বাহ 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 বাহ। এই যো কেলটু, শোনো, কনফার্ম না হয়ে একদম আমাকে ডাকবে না, বলে রাখলাম, না হলে কিন্তু। ঠিক আছে স্যার। लो लो, तुम दोनों ये एक खा लो। খেয়ে নন্টে, ঠাকুরের উপহার। জানিস, কেলটুটা যদি দৌড়ে গিয়ে স্যারকে আমাদের বিরুদ্ধে কিছু বলে, তাহলেই স্যার মনে করেন আমরা নিশ্চয়ই কিছু খারাপ কাজ করেছি। সুযোগ এলে ওর অস্ত্রেই ওকে ঘায়েল করতে হবে। জানিস নন্টে, এই মাত্র একটা ঘুড়ি কেটে এসে ছাদে পড়লো, চল পেড়ে আনি। আরে ছাদে? স্যার তো ছাদে ওঠা নিষেধ করে দিয়েছেন, আর ওরা উঠেছে ছাদে। এই বাড়িতে বাছাধন বাগে পেয়েছি, দেখাচ্ছি মজা। কোথায় ঘুড়ি? আমি তো দেখতেই পেলাম না রে ফোনটে। আরে সত্যি কি আর ঘুড়ি পড়েছে নাকি? কেলটুকে শুনিয়ে ঢপ মারলাম। দেখ না, এক্ষুনি গিয়ে স্যারকে ডেকে আনবে। স্যার ছাদে ওঠার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন না। এবারে বুঝেছি তোর
ফন্দি। তুই এক প্যাচে দুজনকেই বন্দি করার মতলব এঁটেছিস, তাই না রে? হ্যাঁ, দেখ না কি ব্যাপার হয়। স্যার স্যার, নন্টি আর ফন্টি আপনার নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ছাদে ঘুড়ি ধরতে উঠেছে। বটে, হ্যাঁ, আমার নির্দেশ অমান্য। খবর দিয়ে খুব ভালো কাজ করেছিস কেলটু। আজ ওদের হাতে নাতে ধরবো। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। ওহ, জব্বর ব্যাপার হবে। ওদের পিঠেতে যখন বেদটা পড়বে না, আহ কি আনন্দ হবে। মনটা আনন্দে নেচে নেচে উঠবে। ওরা আমাদের ঘুরতে যাচ্ছে রে ফোনটে। ওরা উঠে গেলে তুই গিয়ে দরজাটা বন্ধ করে দিবি নন্টে। আমি নিচে আছি। আরে কি 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 বাবা, বৃষ্টি করতে শুরু করেছে রে। কি বাবা, আরে 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 আরে, তাড়াতাড়ি খুঁজে বের কর কেলটু, তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, দেখছি, আমি দেখছি। কিন্তু গেল কোথায় ওরা? ওদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। স্যার, নেই ওরা। এই নিয়ে দ্বিতীয়বার তুই আমায় ভুল খবর দিয়ে ছোটালি কেলটু। হাতে তো কেউ নেই। তোকে না বলেছি কনফার্ম না হয়ে আমাকে ডাকবি না? হ্যাঁ, ও ওরে বাবা রে, এরপর আবার এরকম হলে, আরে 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 আরে, রে কি আশ্চর্য! এ কি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। এই বাবা রে, এ কি খুলছে না টেনে? আরে আরে, কি আশ্চর্য, কি আপদ! ও নন্টে ফন্টে, নন্টে ফন্টে। বেশ মজার কুকুর তো। চল নন্টে, একটা দারুণ আইডিয়া মাথায় এসেছে রে নন্টে। আইডিয়া? কি আইডিয়া ব্রাদার? শোন, দারুণ আইডিয়া। নন্টে ফন্টে, নন্টে ফন্টে। এই বাবা রে, এ কি খুলছে না টেনে? আরে আরে, কি আশ্চর্য, কি আপদ! ও এ কি স্যার, আপনারা ছাদে উঠে বৃষ্টিতে ভিজছেন কেন? হ্যাঁ হ্যাঁ, এই দেখ না, সিঁড়ির দরজাটা ভেতর থেকে কে আটকে দিয়েছে। না না, আটকে গেছে। তোরা তোরা শিগগিরই এসে দরজা খুলে দে রে। হ্যাঁ 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 স্যার, আসছি আসছি। ভাগ্যিস ভিজে ঢোল হবার আগেই আমি আপনাদের দেখতে পেয়েছিলাম। না হলে তা স্যার, আপনারা হঠাৎ ছাদে উঠতে গেলেন কেন? উঠতে গেলাম কেন? হ্যাঁ, খুব সান্ধ্য ভ্রমণের শখ হয়েছিল। ও তাই উঠেছি, যত সব। বাবু বাবু, থাম 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 বলছি। খবরদার খবরদার, পিয়নকে তাড়া করবি না। বাবু বাবু। সর্বনাশ, কুকুরটা ওরকম খেপে গেল কেন রে নন্টে? সেটা তুই ভালো বলতে পারবে। দাঁড়া, আমি আগে কুকুরটাকে আটকাই। একটা ধরেছি। কোনো অঘটন ঘটার আগেই ব্যাটাকে পাকড়াও করেছি। বাবা 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 বাবা, খুব খুব ভালো কাজ করেছো। মনে হচ্ছে আপনার বাঘু আমাদের পছন্দ করেছে। ওকে একটু ঘুরিয়ে আনতে পারি? ব্যস্ত ব্যস্ত, যাও যাও, তবে সাবধান, এই মোটা লোক দেখলেই কিন্তু বাঘু ভীষণ ক্ষেপে যায়, মনে রেখো। তাই নাকি? বেশ মজার কুকুর তো। চল নন্টে, একটা দারুণ আইডিয়া মাথায় এসেছে রে নন্টে। আইডিয়া? কি আইডিয়া ব্রাদার? শোন,
দারুণ আইডিয়া, তবে চল। তুই পাঁচিল ডিঙিয়ে ভেতরে যা বাঘু। আমরা পরে তোর কাছে যাচ্ছি। চমৎকার বাঘু, চমৎকার। বাধ্য ছেলের মতো থুড়ি থুড়ি বাধ্য কুকুরের মতো তুই আমাদের জন্য অপেক্ষা করছিস দেখছি। আমি সব সময় চেয়েছি এরকম একটা কুকুর পুষতে। বেশ তো, পেয়েও গেছিস একটা। দেখ কেলটু কেমন আড়ি পেতে সব শুনছে। এখন ওর গন্তব্য হবে স্যারের অফিস ঘর। এই যো কেলটু, তোর রং ইনফরমেশনের জন্য দুবার আমি অপদস্থ হয়েছি। এবার যদি ভুল খবর হয় তো তোর একদিন কি আমার একদিন। ভুল নয় স্যার, ভুল নয়, একেবারে কনফার্ম নিউজ। তাই নাকি? চল দেখি কি ব্যাপারটা। চল 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 চল। ওই দেখুন স্যার। এ স্কুল বোর্ডিং এ কুকুর, হ্যাঁ ফন্টে ফন্টে। আমাদের বোর্ডিং চত্বরে ঘুরে বেড়াচ্ছিল স্যার। আপনি কাছে আসবেন না স্যার, আসবেন না। মোটা ভুঁড়িদার লোক দেখলেই এ বেটা খেপে গিয়ে হঠাৎ কামড়াতে চায়। বটে বটে। আমার ভুঁড়ি নিয়ে রসিকতা হচ্ছে। দেখেছেন স্যার, দেখেছেন? আপনার ভুঁড়ি নিয়ে রসিকতা করছে। আপনাকে বোধহয় ভড়কি দিচ্ছে স্যার। আপনাকে তো আগেই সাবধান করেছিলাম স্যার, শত চেষ্টা করে ওকে আটকে রাখতে পারলাম না। হতচ্ছাড়াটা আমার হাত থেকে চেনটা টেনে ছাড়িয়ে নিল। কেলটু, কেলটু, তুই আমার সঙ্গে আমার ঘরে আয়। ওরে বাবা রে, আয় এক্ষুনি, আয় এক্ষুনি। আমি কি করে জানবো স্যার? আমি সত্যি বলছি স্যার, এটা নন্টে ফন্টে, নন্টে ফন্টের কাজ স্যার। আবার নন্টে ফন্টে, আবার এবার থেকে ওদের ব্যাপারে যা বলতে আসবি একেবারে নিশ্চিন্ত হয়ে তবেই আসবি। হতচ্ছাড়া মরকট খুলো। বড্ড লাগছে স্যার, বড্ড লাগছে। আর করবো না, আর কোনোদিন কারোর এগেনস্টে কিচ্ছু বলবো না। ছেড়ে দিন স্যার। বাবা রে, কুকুরের ওপর রাগটা স্যার এখন কেলটুর ওপর প্রয়োগ করছে রে ফন্টে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। বাঘুর কাজ শেষ, চল বাঘুকে বাড়ি পৌঁছে দিয়ে আসি।